আর আমার গয়না ছিল, আমার স্বামী বিদেশ থাকে। আমার গয়না ছিল, টাকা ছিল। কিন্তু যে সকিনা মানে নেহেরুলের স্ত্রী, সকিনা সে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। সে এক জিনিসপাতি নেয়, সোনাদানা নেয়, দেয়। এরকম করার পরে একদিন বলতেছে যে, "কনা, আমার ভাইয়ের বিয়ে, তাহলে আমার মেয়ের আমি সাইজে যাব, তোমার জিনিসগুলো দাও।" তারপর আমার কাছ থেকে ২ টো চেন, ২ জোড়া কানের তা নিয়ে যায়। বলছে যে ৪-৫ দিন পরে দিয়ে যাব। তখন হইলো মনে করেন ৪-৫ দিন হয়ে যাওয়ার পরে স্বামীর নাম করে একটা ছেলে বলে যে, "সকিনা তোমার বাড়ি কি এত্তে আসো?" তখন আমরা বললাম, "এই কারণে এইটা নিয়ে গেছে।" বলল যে, "আমাদের পাড়ায় তো এই করিছে, সব নেছে দাবড়ায়, তোমারটাও তাহলে বন্দুককে থুইছে।" তখন আমি আর আমার মা দৌড়ে যেয়ে দেখি যে ওর বন্দুক থুয়াইয়ে গেছে। আমার ২ টো চেন, ২ জোড়া কানের তা। তারপর থেকে আমরা চেষ্টা করতেছি ওই জিনিসটা ফেরত নেওয়ার জন্য। গ্রামে অনেক লোকজনের ডাকছি, সালিশ করছি। সে বলছে না যে দেব না, সে বলছে দেব। কিন্তু কবে দেবে এইটা বলতেছে না। এই যে এইভাবে আমাদের হেনস্থা করে যাচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে আমি এই বিচার চাই যে তারা যেন আমার বালায়, বালায় একটা বিচার করে দেয়। আমি যাতে স্বামীর সংসার করতে পারি। ছেলেমেয়ে নিয়ে যাতে স্বামীর বাড়ি আমি যেতে পারি। হ্যাঁ, এর জন্য মনে করেন যে আমার স্বামী বলছে যে, "তুমি যে আমার কাছ থেকে টাকা গয়না নিয়ে এই করছো, সেইগুলো না নিলে আমি তোমার বাড়িতে তুলবো না। তুমি এইগুলো নিয়ে তারপর আমার বাড়ি আসো।" এখন আমি কি করব বলেন? এটা তো আমার তো স্বামীর বাড়ি আমি করতে পারতেছি না এই জিনিসপাতির জন্যে। আমি সবার দুয়ারে, দুয়ারে বেড়াচ্ছি যাতে আমার একটা সমাধান হয়। কিন্তু যার কাছেই যাই বলে সমাধান করবেন, পরে আর আমার কোনো সমাধান করে না। এটাই হলো আমাদের অপরাধ যে আমাদের কোনো সমাধান নেই। কেন এই দেশে আমাদের কি কোনো সমাধান হতে পারে না?